জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারে পথসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছে কিনা জানাবেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পাশাপাশি জানাবেন যে আসলে এই নতুন দলে গেছে সেখানকার মানুষের প্রত্যাশা কেমন দেখছেন। কেন্দ্রীয় নেতারা গতকালকে মধ্যরাতে কিন্তু চলে আসছে কক্সবাজারে। নাহিদ ইসলাম, সাজদি সালাম, হাসনাত আবদুল্লাহ সহ যারা কেন্দ্রীয় নেতারা আছে, যাদের ডাকে মূলত গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল, সেই সব নেতারা কক্সবাজারে এসছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকে সকাল 11টায় মূলত জুলাই পদযাত্রা ও পথসভা শুরু হবে কক্সবাজার থেকে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে সেটি শুরু হবে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেটা হচ্ছে যে কক্সবাজার দৌলত ময়দান, শহীদ দৌলত ময়দান। এই দৌলত ময়দানে মঞ্চ তৈরি করা হয়েছে। এখান থেকে দাঁড়িয়ে মূলত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখবেন। সেই জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আপনি হয়তো খেয়াল করছেন আমাদের ছবির মাধ্যমে। 11টায় এসে পৌঁছবেন, তারা বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার এই পাবলিক লাইব্রেরি থেকে আবার তারা রামুতে যাবেন। সেটা সময় হতে পারে 12টার দিকে। 12টার পরে এরপর কক্সবাজার যে ঈদগাঁও আছে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন এবং এরপরে চকরিয়াতে যাবেন। আমি পুরো বিষয়টা কেমন প্রস্তুতি, পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য বাহিনীগুলো আছে, আমি জুলাই যোদ্ধা কক্সবাজারের সাগর ইসলাম, তার সাথে একটু কথা বলবো তারা কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন। সাগর, একটু বলবেন, নেতারা চলে এসছেন অলরেডি, কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং মানুষের প্রত্যাশা আপনাদের প্রতি কি? আপনারা সকলে জানেন, জুলাই গণ অভ্যুত্থানের যে অগ্রনায়করা ছিলেন তারা আজকে কক্সবাজার আসতেছে এবং ইতিমধ্যে তারা হোটেলের মধ্যে অবস্থান করছেন এবং কক্সবাজারের মানুষ তাদেরকে খুবই উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ওনারা আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের দৌলত ময়দানে আসবেন পদযাত্রা করে। এখান থেকে ওনারা রামু যাবেন, রামু পদযাত্রা শেষ করে ঈদগাহ যাবেন, ঈদগাহ থেকে চকরিয়া করে ওনারা কক্সবাজারের পদযাত্রা শেষ করবেন। আপনারা অনেক দিন পরে, যে 1 বছর পরে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের ডাকে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তো তারা আসছেন, আপনাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন? অবশ্যই আমাদের মধ্যে উচ্ছ্বাসটা খুবই প্রবল এবং আমরা আশা করছি কক্সবাজারবাসীকে ওনারা যে আশা আকাঙ্ক্ষা কক্সবাজারবাসী, সেই আকাঙ্ক্ষা স্বরূপ কোনো আশ্বাস দিতে পারবেন এবং পরবর্তীতে জনমানুষের যে বিশ্বাস ওনাদের প্রতি, সেই বিশ্বাসটা ওনারা পরবর্তীতে বাস্তবায়ন করবেন। ফারজান, আপনি শুনছেন এতক্ষণ পর্যন্ত কক্সবাজার জুলাই যোদ্ধা সাগর ইসলামের পুরো আজকের আয়োজন নিয়ে। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।